আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা জানব হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের ইতিহাস। তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বয়স যখন 34 বছর, তখন মক্কায় ইসলামের আওয়াজ বুলন্দ হয়। দেশের প্রচলিত রীতি ও আরবদের ধর্মীয় চিন্তার প্রেক্ষিতে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর জন্য এটি কোনো অপরিচিত বিষয় ছিল না। তবু নিজের স্বভাবজাত সত্যনিষ্ঠা, বিশ্বস্তা, সততা ও ধর্মভীরুতার জন্য তিনি সত্যের এই দাওয়াতকে স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমান আনার পর সর্বাত্মকভাবে ইসলাম প্রচারের কাজে আত্মনিয়োগ করেন। তিনি নিজের বন্ধু মহলে ইসলামের দাওয়াত পৌঁছতে থাকেন। আগে থেকেই হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে তার বন্ধুত্ব সম্পর্ক প্রতিষ্ঠিত ছিল। তারা প্রায় আন্তরিকভাবে মেলামেশা করতেন। একদিন যথারীতি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার কাছে আসেন এবং ইসলাম সম্পর্কে আলোচনা শুরু করেন। তার কথায় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু গভীরভাবে প্রভাবিত হন এবং তখনই ইসলাম গ্রহণের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে উদ্যোগী হন। তারা দুজন যাওয়ার চিন্তা করেছিলেন। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেখানে সশরীরে উপস্থিত হলেন এবং হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে দেখে বললেন, হে উসমান, আল্লাহর জান্নাত গ্রহণ করো। আমি তোমাকে ও সমগ্র সৃষ্টিকুলকে সত্য পথ দেখাতে এসেছি। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত এই সহজ সত্য কথাগুলোর মধ্যে জানি না কি আকর্ষণ ছিল। আমি আপনি কালিমায়ে শাহাদাত পড়তে লাগলাম এবং তার মুবারক হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলাম। মনে রাখা প্রয়োজন যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু উমাইয়া খানদানের অন্তর্ভুক্ত এবং উমাইয়া খানদান ছিল বনি হাশিমের প্রতিপক্ষ। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফল্যকে তারা ভীতি ও হিংসার নজরে দেখত, কারণ এর ফলে আরবের নেতৃত্ব বনি উমাইয়ার হাত ছাড়া হয়ে বনু হাশিমের অধীনে চলে যাবে। এই কারণেই উকবা ইবনে মুইত ও আবু সুফিয়ান প্রমুখ এই আন্দোলনকে দাবিয়ে দেওয়ার জন্য সবচাইতে বেশি তৎপরতা করেছিলেন। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর মন বংশবিদ্বেষ থেকে কলসমুক্ত ছিল। তাই এই ধরনের কোনো হিংসা বিদ্বেষ তার মনোজগৎকে কলুষিত করতে পারেনি। তৎকালে নিজের বংশের বিরুদ্ধে তিনি স্বাধীনভাবে হকের দাওয়াত গ্রহণ করলেন। তার আগে মাত্র 35 বা 36 জন নারী পুরুষ ইসলাম গ্রহণ করেছিলেন।